الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله تعالى عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ. رواه البخاري. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن علمه ماذا عمل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. رواه الترمذي. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. رواه الترمذي. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। मुँह देख लिया आईने में, बरदागन देखे सीने में, जी ऐसा लगाया जीने में, मरने को मुसलमान बोलोगिए, जी ऐसा लगाया जीने में, मरने को मुसलमान बोलोगिए। बरकतन दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার মতো যোগ্য নালায়েক ব্যক্তিকে মুরব্বিদের হুকুম পালন করার জন্যে আমরা সমদর পাড়াবাসী এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনে কিছু দ্বীনি কথাবার্তা বলবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে
অন্তরন্তস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সূরাতুল আসরের তাফসির। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, সূরাতুল আসর এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 103 নম্বর সূরা। আয়াত হচ্ছে মাত্র 3টি, কিন্তু এটা এমন একটি উপদেশমূলক সংক্ষিপ্ত সূরা। আল্লাহ তাআলা এখানে যে ওয়াজটি করছেন, এই ওয়াজটি শুধুমাত্র মুসলমানের জন্য না, সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষের জন্য। এমন একটা সময় আসবে যে সময় মানুষ কাঁদবে, কাজ হবে না। এমন একটা সময় আসবে যে সময় নিজের জান দিয়ে ফেলতে চাইবে, কাজ হবে না। এমন একটা সময় আসবে তার দুঃখ দেখার জন্য কেউ থাকবে না। এরকম দুঃখের সময় আসার আগে ঠিক হওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে উপদেশ দিয়েছেন এই সূরাতে। এজন্য এই সূরাটা শুধুমাত্র আমাদের জন্য না, সমস্ত মুসলমানের জন্য যেমন প্রয়োজন, সমস্ত অমুসলিমদের জন্য এই ওয়াজটা প্রয়োজন। এ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বড়ুয়া হোক, চাকমা হোক, সকলের জন্য এই নসিহতটা আল্লাহ তাআলা করছেন। মুসলমানদের জন্য এই নসিহতটা করছেন। নসিহত করার আগে আল্লাহ তাআলা কসম করছেন, কসম, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কেউ আছে যিনি সত্য কথা বলবে? সবচেয়ে বেশি সত্য কথা আল্লাহ তাআলার কথাই। আল্লাহ তাআলার চেয়ে সত্য কথা বলনেওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে না। তারপরেও কসম করে বলতেছেন, তাও কসম করছেন শুধুমাত্র একটা জিনিসের। অনেক জায়গায় 7টা জিনিসের কসম করছে, অনেক জায়গায় 5টা জিনিসের কসম করছে, অনেক জায়গায় 3টা জিনিসের কসম করছেন এক জায়গায় সূরার শুরুতে। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা একটা জিনিসের কসম করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 1 নম্বর আয়াত হলো ওয়াল আসরি, আসরের কসম। মুফাসসিরিনে কেরামগণ ওয়াল আসরি, আসরের অর্থ করছেন, বিশেষ করে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ রুহুল মাআনিতে ওয়াল আসরির তাফসির করছে। এখান থেকে কি উদ্দেশ্য? 5টি জিনিসের উদ্দেশ্য কথা বলা হয়েছে। 1 নাম্বার, আল আসর থেকে আসরের নামাজ, সলাতুল আসরি, আসরের নামাজ উদ্দেশ্য। আল্লাহ তাআলা আসরের নামাজের কসম কেন করলেন? বুখারী শরীফের বর্ণনা, মান ফাতাতহু আনহু সলাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজন সবাই সপরিবার ঘর থেকে বের হয়েছে, উনি ছিল আরেক জায়গায়,
হঠাৎ করে আল্লাহ না করুন ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই পরিবারের গাড়ি, সবাই সেখানে শেষ হয়ে গেছে, জীবন শেষ সেখানেই। ওনার বাড়িতে আগুন ধরাই দিছে, এদিকে ওনার কোটি কোটি টাকার ব্যবসা ছিল, দোকানেও আগুন ধরাই দিছে। কয়টা জিনিস হয়েছে? দোকান ছিল, আগুন ধরে গেছে, গড় ছিল, এটা তো আগুন ধরাই দিছে দুশ্মনে, সপরিবার সবাই নিহত হয়ে গেছে। এখন বলেন তো ওনার আছে কি? সফান সফা, শুধু উনি আছে। এটা যত বড় মুসিবত, একজন ইমানদার যদি আসরের নামাজ ছেড়ে দেয় নাই, ছুটে গেছে, ভালো করে বুঝেন, ইমানদার নামাজ ছাড়তে পারে না, ছুটতে পারে। ঘুমাইছে খবর নাই, নামাজ ছুটে গেল। মোবাইল ছিল না, এমন জায়গায় গেছে সাথে মোবাইল নাই, টাইম বুঝতে পারতেছে না, অজান্তে সময়টা চলে গেছে। তাহলে ইমানদার ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না, অনিচ্ছায় নামাজ ছুটতে পারে। চিন্তা করেন, কারো যদি নামাজ অনিচ্ছায় আসরের নামাজ ছুটে যায়, তাহলে সেই ব্যক্তির কত বড় মুসিবত মনে করতে হবে। একজন ব্যক্তির সম্পদ চলে গেল মুহূর্তের ভিতরে, ঘর বাড়ি শেষ হয়ে গেল মুহূর্তের ভিতরে, তার সপরিবার মুহূর্তের ভিতরে নিহত হয়ে গেল। এটা যত বড় মুসিবত, একজন ইমানদারের আসরের নামাজ ছুটে গেলে এর চেয়ে বড় মুসিবত মনে করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, মান ফাতাতহু আনহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। বিশ্বনবীজি বলেন, যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, সেই ব্যক্তির যেন নিজের পরিবার, সমস্ত সম্পদ সবগুলি মুহূর্তের ভিতরে নিমিষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এটা যত বড় মুসিবত, ইমানদার আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে এত বড় মুসিবতে পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আসরের নামাজের কেন কসম করেছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা আসরের নামাজকে আলাদা বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মানুষ ফজরের নামাজের মধ্যে কোনো কাজ নাই, ঘুমন্ত অবস্থায়। এশারের নামাজের সময় কোনো কাজ থাকে না, কাজ সব প্রায় শেষের দিকে থাকে। আর এশারের নামাজ তো রাত 12টা বাজেও আপনি পড়তে পারবেন, পরিপূর্ণ আদায় হবে না, অর্থাৎ একা একা আদায় করতে পারবেন, কাজা হবে না। আপনি ফারেগ হয়ে আদায় করার সময় থাকে। কিন্তু আসরের নামাজের সময় মানুষরা এত ঝামেলার মধ্যে থাকে, সময় বের করতে পারে না। আসরের নামাজ একসাথে মাগরিবের সময় পড়ার জন্য রেখে দেয়, আছে না নাই? গুরুত্ব নাই, সময় মতো পড়ার গুরুত্ব নাই। তাহলে ঝামেলার সময় আসরের নামাজ যেই ব্যক্তি কাজকে এক পাশে করে নামাজ আদায় করবে, অবশ্যই সেই ব্যক্তি। 3 নাম্বার, আল আসরু থেকে আসরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 23 বছর পর্যন্ত নবুয়তের মিশন দুনিয়াতে বিস্তার করছেন। এই নবীজি যেই সময়টা দুনিয়াতে ছিলেন, সেই সময়ের কসম, আল আসরু ওয়াক্তু নবুয়তিহি, ওয়াক্তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নবুয়ত, নবীজির সময়ের কসম। কারণ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, সেই সময়ের মধ্যে ওই সময় সবচেয়ে বেশি দামি, যেই সময়ে আমার নবীজি দুনিয়াতে ছিলেন, এটা সবচেয়ে মূল্যবান সময়। এজন্য এই সময়ের কসম করছেন। 4 নাম্বার, আল আসরু থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াক্তু নবুয়তিহি, নবীজির নবুয়ত যতদিন থাকবে সেই সময়ের কসম। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে আমার নবীজির নবুয়ত থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে এই শেষ নবীজির নবুয়ত যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে কিয়ামত পর্যন্ত এই সময়ের কসম।
কয়টা গেছে? 4টা। 5 নাম্বার, এটা হলো আসল। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, আল আসরু থেকে আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম কেন করলেন? আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্য করলেন, কারণ পৃথিবীর মধ্যে সময়ের চেয়ে মূল্যবান জিনিস আর পাওয়া যায় না। কারণ দেখেন, আপনি যে কোনো জিনিস আপনি যদি মিস করেন, তাহলে আবার আপনি নতুন করে পেতে পারেন। একটা গ্লাস ভেঙে গেল, নতুন আরেকটা কিনতে পারবেন। একটা মোবাইল নষ্ট হয়ে গেল, আরেকটা মোবাইল আপনি কিনতে পারবেন। একটা ঘর জলে পুড়ে ছাই হয়ে গেছে, আরেকটা ঘর আপনি নির্মাণ করতে পারবেন, তাই তো? একটা বিবি মারা গেল, আপনি আরেকটা বিয়ে করতে পারবেন। একটা সন্তান মারা গেল, আল্লাহ তাআলা আপনাকে আরেকটা সন্তান দেওয়ার সুযোগ আছে না নাই? তাহলে দুনিয়াতে কোনো জিনিস যদি আপনি মিস করেন, আবার পাওয়া যায়, পাওয়ার সুযোগ থাকে। কিন্তু সময় এটা এমন মূল্যবান জিনিস, যেটা চলে যাবে। সারা পৃথিবী যদি আপনি কাউকে দেন, তারপরও এই সময়টা আবার খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা 4টি উপদেশ দিবেন। এই 4টি উপদেশ দেওয়ার আগে একটা বিপদ সংকেত দিবেন। এই বিপদ সংকেতের আগে আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? যুবক ভাইরারে আমার, যুবতী বোনরারে আমার, মা বোনরা, অমুসলিমরা যারা শুনতেছেন, আওয়াজ শুনতেছেন, এমন একটা সময় আসবে, সময়কে মূল্যায়ন না করার কারণে আপনার কান্না জীবনে পৃথিবীতে কেউ দেখবে না, আপনার থেকে সবাই পালিয়ে যাবে। এমন একটা সময় আসবে, যেই সময় প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই সময়ের হিসাব যখন আপনাকে প্রত্যেকটি মুহূর্তের জন্য, প্রত্যেকটি সেকেন্ডের জন্য আপনার হিসাব দিতে হবে, তখন কিন্তু আপনার দুঃখ আপনি নিজেও সামলাতে পারবেন না। এই দুঃখ আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করে মানুষদেরকে বলছেন, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত এই সময়কে নষ্ট করার কারণে। ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন তো, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আলিফ লাম ইস্তিগরা কি? সমস্ত আফরাদ এখানের ভিতরে অন্তর্ভুক্ত। সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। এখানে মুসলমান বলেন, অমুসলিম বলেন, সমস্ত মানব জাতি সবাই এখানে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। কি জন্য ক্ষতিগ্রস্ত? আগে কসম করেছেন সময়ের। এই সময়কে যথাযথ আদায় না করার কারণে, যথাযথ মূল্যায়ন না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সময়কে নষ্ট করার কারণে, সময়কে ধ্বংস করার কারণে, সময়কে হিসাব না করার কারণে আল্লাহ তাআলা এই সময়কে যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজ না করার কারণে, যেই ডিউটি দিয়েছেন সেই ডিউটি আদায় না করার কারণে মানুষ ধ্বংস। বলেন কারা ধ্বংস? মানুষ ধ্বংস। বিশ্বনবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান, 2টি নিয়ামত এমন আছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের মধ্য থেকে বেশিরভাগ মানুষ এই 2টি নিয়ামতের মধ্যে খুবই লোকসানের মধ্যে। একটি হলো আল ফারাক, একটি হলো সময়, আরেকটা হলো as-সিহহাতু, আরেকটা হলো সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন ইবাদত করে না, যখন বৃদ্ধ হয়ে যায় তখন মসজিদের মধ্যে লাইন ধরে, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন। ওই যুবক, যেই যুবক ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছিল। সুবহানাল্লাহ।
বিশ্বনবীজি বলেন দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামতের মধ্যে মানুষ লোকসানের মধ্যে ক্ষতিগ্রস্ত। ভালো করে বুঝেন, একটি হলো সময় আর একটা হলো সুস্থতা। আরেক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে তোমরা গুরুত্ব দাও, পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে তোমরা গুরুত্ব দাও, মিস করলে আর সুযোগ হবে না। বিশ্বনবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনতাকে বৃদ্ধ হওয়ার আগে, যৌবনতাকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কয় হুজুর রুকু করতে পারি না। কেন পারবেন? যখন রুকু করার সময় ছিল তখন করেন নাই কেন? সিজদা করতে পারি না, সিজদা কেন করতে পারবেন? সিজদা করার সময় কেন মিস করলেন? যৌবনকালকে আমরা খেলাধুলার মধ্যে কাটিয়ে দিই। হায় হায় হায়। শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, সুস্থতার সময়কে মূল্যায়ন করো অসুস্থতার আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার সময় থাকতে ঝামেলা মুক্ত থাকতে ওই সময়কে তুমি কাজে লাগাও। যখন তুমি ঝামেলায় পড়ে যাবে তখন এর আগে তুমি যখন ফারেক থাকবা তখন ইবাদতের মধ্যে তোমার সময়গুলা কাটাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে। ওয়া শুগলাকা ক্বাবলা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। এরপরে বিশ্বনবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার ধনাঢ্যতার সময় এটাকে গুরুত্ব দাও, আল্লাহর রাস্তায় খরচ করো। যখন তুমি গরিব হয়ে যাবে তখন এর আগে, গরিব হওয়ার আগে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবন থাকতে তুমি কাজে লাগাই নাও, চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আর কোনো কাজ হবে না। বিশ্বনবীজি বলেন পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। এখানে পুরাটা হলো সময় নিয়ে, পুরাটা কি নিয়ে? সময় নিয়ে। আমরা সময়ের কোনো গুরুত্ব নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মা নাদিমতু আলা শাইইন, আমি কোনো জিনিসের উপর অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না। মা নাদিমতু আলা শাইইন কানাদমি আলা ইয়াউমিন, ওই দিনের উপর যেরকম আমি অনুতপ্ত হই তলাআত আলাইহি শামসু, যেই দিন সূর্য উদয় হয়ে গেছে, নাকাসা ফিহি আজালি, আমার একটা দিন চলে গেল, ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, আমার সময়ের মধ্যে আমার সেই সময় আমার আমল আমি বাড়াতে পারলাম না। এই সময়ের জন্য আমার খুবই চিন্তা হয়, আমার খুবই চিন্তা হয়। কে বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই, তাবেঈনদের সম্রাট, উনি বলেন সময়ের কত দাম, সময়ের কত দাম, সময়ের কত মূল্য। যুবক ভাইরা ভালো করে বুঝেন, সময় পায় না, কি করবে কি করবে? মোবাইল দেখে দেখে সময় পার করে, আসে না নাই? আহা, খেলা করে করে সময় পার করে, আর কোনো কাজ নাই। কয় কোনো কাজ নাই, দোকানে বসে বসে টিভি দেখবো, আর কোনো কাজ নাই। এমন একটা সময় আসবে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে, তখন যাবে কই? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন ইয়াবনা আদম, হে মানব সন্তান, হে যুবক, হে মানব সন্তান, হে যুবতী বোন, মা বোনেরা, সকলকে উদ্দেশ্য করে হযরত হাসান বসরি বলেন ইয়াবনা আদম ইন্নাকা আনতা আইয়াম, তুমি হলা কিছু দিনের সমষ্টি। তুমি, তার মানে দেখেন, আমি হলাম মাথা থেকে পা পর্যন্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি, তাই তো? এখন যদি আমার মাথা চলে গেল তাহলে একটা অঙ্গ চলে গেল, আমার হাত চলে গেল একটা অঙ্গ চলে গেল, আমি খুশি হব না বেজার হব? বেজার হব। হযরত হাসান বসরি বলেন
ইন্নামা আনতা আইয়াম, তুমি হলা কিছু দিনের সমষ্টি, কিছু দিন সমূহের সমষ্টি তুমি। ফাইদা যাহাবা ইয়াউমুন, যখন একটা দিন তোমার থেকে বিদায় নিয়ে গেল, যাহাবা বাযুকা, তোমার শরীরের মনে করবা কিছু অংশ চলে গেল। একটা দিন চলে গেল তার মানে আপনার একটা আঙ্গুল চলে গেল, আরেকটা দিন চলে গেল আরেকটা আঙ্গুল চলে গেল, আরেকটা দিন চলে গেল আপনার কান চলে গেল, আরেকটা দিন চলে গেল আপনার চক্ষু চলে গেল, আরেকটা দিন চলে গেল আপনার নিতম্ব চলে গেল, আরেকটা দিন চলে গেল মনে করেন আপনার পা একটা চলে গেল। যত দিন যাবে আপনার মনে করতে হবে আপনার শরীরের অঙ্গ কমতেছে। সময়ের মূল্য অনেক বেশি। আল্লাহ তাআলা এজন্য সময়ের কসম করে একটা জিনিসের কথা বলছেন, সমস্ত মানুষ ধ্বংস। বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটি কারণে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন কয়টি কারণে? দুইটি কারণে। এক নাম্বার, কোনো ব্যক্তি যখন মালিকের কাজ করে তখন মালিক ওনার ডিউটির সময়টাকে সেভ করে, মনিটরিং করে, চেক দেয়। দেয় কি দেয় না? ডিউটি ঠিকমতো আদায় করছে কিনা চেক দেয়। যদি একদিন মিস করলো, আরেকদিন ডিস্টার্ব করলো, আরেকদিন ঠিকমতো আদায় করলো না, তাহলে বহিষ্কার। আল্লাহ তাআলা কিন্তু শুধু সময় দিবেন, বহিষ্কার করবেন না। সময় দিবেন শুধু কতদিন? মৃত্যু পর্যন্ত। কিন্তু আবার প্রতিটা সেকেন্ডকে মনিটরিং করবেন। এক নম্বর কারণ, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন সাধারণ একজন মালিকের অধীনে। যদি আমি কর্মচারী হিসাবে কাজ করি, সে যদি আমার প্রতিটি সময়কে, ওই ডিউটির সময়কে যদি উনি আমাকে চেক দেয়, আমাকে হিসাব করে, তাহলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সময়কেও সৃষ্টি করেছেন, আমার খাবারকেও সৃষ্টি করেছেন। আমি থাকবো জমিনে, জমিনকেও সৃষ্টি করেছেন। আমি থাকবো আসমানের নিচে, আসমানকেও সৃষ্টি করেছেন। যিনি আমাকেও সৃষ্টি করলেন, আসমান জমিন আমার খাবার সবগুলা সৃষ্টি করলেন, তিনি কি আমাকে এমনিই ছেড়ে দিবেন নাকি? প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলা আমাকে আমার ডিউটি যে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই প্রতিটি সময়ের মধ্যে আল্লাহ তাআলা হিসাব করেন, মনিটরিং করেন। কয়ভাবে? একভাবে নয়। মোবাইলের মধ্যে এইভাবে সবগুলা উঠিয়ে নেওয়া হচ্ছে, সিসি ক্যামেরার মধ্যে উঠিয়ে নেওয়া হচ্ছে, না করার কোনো সুযোগ নাই। বর্তমান বিজ্ঞান এসে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছেন। হে ইমানদার, হে সমস্ত মানব জাতি, তুমি দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা সিসি ক্যামেরা দ্বারা সবগুলি মনিটরিং করতেছেন, সবগুলি সেভ করে রেখেছেন। কয়টা সিসি ক্যামেরা আল্লাহ তাআলা লাগাই রাখছেন কোনো খবর আছে? যখন এই মোবাইল আবিষ্কার হয় নাই, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে, তখন থেকে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। বাঁচার কোনো সুযোগ নাই। প্রতিটা সময় আল্লাহ হিসাব করতেছেন। কেমন? এক নাম্বার, আল্লাহ তাআলা নিজে সমস্ত মানুষের কাজ প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা হিসাব রাখেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সাথে সাথে ফেরেশতা লিখে ফেলবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ কি করতেছে? বসে বসে টিভি দেখতেছে, এদিকে ফেরেশতাগণ সবগুলি সিসি ক্যামেরাতে উঠাই নিচ্ছে। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে প্রত্যেকটি সময়ের। আল্লাহ তাআলা 3 নাম্বার, যেই জায়গার মধ্যে বসে আমি গুনাহ করব, যেই জায়গার মধ্যে বসে আমি সময় কাটাবো, সেই জায়গাও আল্লাহ তাআলা সেই জায়গাকে মনিটরিং করার জন্য নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
কিয়ামতের ময়দানে আমি যখন উপস্থিত হয়ে যাব, প্রত্যেকটি যেই জায়গার মধ্যে আমি কাজ করেছি সেই জায়গা আমার বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহ। এই জায়গায় বসে টিভি দেখছিল, এই জায়গায় বসে গুনাহ করছিল, এই জায়গায় বসে হারাম খেয়েছিল, জায়গা আমার বিরুদ্ধে নালিশ দিবে। 3 নাম্বার। 4 নাম্বার, সূরা ফুসসিলাত এর 20 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। মানুষ যখন তার আত্মা নিয়ে যখন উপস্থিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, তখন তার চক্ষু তার বিরুদ্ধে নালিশ দিবে, এই চোখ দিয়া যে বেগানার দিকে তাকাইছে, এই চক্ষু দিয়া যে মোবাইলের মধ্যে নেগেট চেয়েছিলা, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ দিবে। সেই দিন তুমি ধ্বংস। সমস্ত মানব জাতি সময় নষ্ট করার কারণে ধ্বংস। এমনকি শুধু তাই নয়, কান 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 তার বিরুদ্ধে নালিশ দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে নালিশ দিবে। বিজ্ঞানীরা বলেন এই চামড়াটা সফট, দেখেন না সফট, এই যে সফট, এই সফটের ভিতরে আল্লাহ তাআলা সবগুলা রেকর্ড করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? বিজ্ঞান বললে তো আপনারা অবাক হবেন। এই যে এখানে ফিঙ্গার বলে না, ফিঙ্গার, এই ফিঙ্গার মোবাইলে আপনি এভাবে দিবেন, আপনার পুরা শরীর এই ফিঙ্গার থেকে উঠাই নেবে। সুবহানাল্লাহ বলেন। এই ফিঙ্গারের ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন, অনেক লম্বা বিজ্ঞান, সেদিকে আমি যাব না। আল্লাহ তাআলা এই চামড়াকে হুকুম দিয়ে রাখছে, হে চামড়া, তুমি এই বান্দা দুনিয়ার সবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব তুমি রেকর্ড করো, কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে তার চামড়া নালিশ দিবে। আয়াতের পরে বলছেন, যখন বলে চামড়া বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ দিতে থাকবেন, তখন ওই মানুষ চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও, তোমাকেই তো জ্বলতে হবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ রব্বুল আলামিনের কথা তুমি দুনিয়াতে শুনো নাই, সেই আল্লাহ রব্বুল আলামিনের কথা আমি কি এখন না শুনতাম? কথা বুঝেন নাই? তুমি দুনিয়াতে তো শুনো নাই, যে আল্লাহর কথা, সেই আল্লাহর কথা আমি এখানে শুনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। আল্লাহর হুকুমে আমি কথা বলতে বাধ্য। আল্লাহু আকবার কাবীরা। এই আল্লাহ তাআলা এগুলো সবগুলা দিয়ে আরো অনেক আছে, প্রায় 8টা জিনিস আছে, সময় কম এর জন্য বলতেছি না। এগুলো সবগুলা দিয়ে আমার প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা চেপ করে রাখবেন। কিয়ামতের ময়দানে বাঁচবার কোনো সুযোগ নাই। 2 নাম্বার কারণ, মানুষ ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, সমস্ত মানুষ ধ্বংস, চূড়ান্ত ধ্বংস। ফি খুসরিন আযীম, তনবিনে তনকিরি তাযীমি, ফি খুসরিন আযীম, বড় মাপের ক্ষতিগ্রস্ত। আপনার ঘর জ্বলে গেছে, আপনি কান্না করতেছেন, আপনার যে একটা সময় নষ্ট হলো আপনি কান্না করেন নাই কেন? যুবক ভাইরা, সময় নষ্ট করবেন না। যে আমাদের দেশে খেলাধুলা বেশি বেড়ে গেছে, মোবাইলে খেলাধুলা দেখা বেশি বেড়ে গেছে, তারপরে মোবাইলে অশ্লীল ছায়াছবি দেখা বেশি বেড়ে গেছে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যদি খেলা করেন তাহলে কোনো সমস্যা নাই, তবে শর্ত সাপেক্ষে খেলা করতে পারবেন। 1 নাম্বার, সময় অপচয় না হতে হবে। শারীরিক উন্নতি সাধন 2 নাম্বার, শারীরিক উন্নতি সাধন, আপনার শরীরটা ভালো হওয়ার জন্য আপনি খেলা করতে পারবেন ব্যায়ামের উদ্দেশ্যে। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 3 নাম্বার, এই খেলা করার সময় গুনাহের কাজ হতে পারবে না, যেমন সতর দেখা যাওয়া, নামাজের সময় খেলা করা, আজানের সময় খেলা চলতে থাকা, আজান চলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর ডাক বড়, এখন আপনি খেলা করা মানি আমার খেলা বড়, নাউজুবিল্লাহ বলেন না। এজন্য
খেলা করতে পারবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে গুনাহ না হতে হবে। মা বাবার অবাধ্য করে খেলা করতে পারবো না। মা বাবা বলছে খেলা করো না, ফজরের নামাজ পড়তে পারবে না, তুমি খেলা করো না, রেজাল্ট ভালো করতে পারবে না, মা বাবার অবাধ্য করে আমি খেলা করতে পারবো না, গুনাহ হবে। তারপরে আরেকটা শর্ত হচ্ছে খেলাটা জায়েজ খেলা হতে হবে। তাহলে এরকম খেলার জন্য আপনি খেলা করবেন না হলে 20 মিনিট, না হলে আধ ঘন্টা, এর চেয়ে বেশি খেলা করতে পারবেন? এর চেয়ে বেশি খেলা করলে তো আপনার শরীরের জন্য লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, লাভ হওয়া দূরের কথা। এই জন্য যুবক ভাইরা খেলা করবেন, তবে এমন খেলা করবেন যেই খেলার কারণে কিয়ামতের ময়দানে আপনার কানতে না হয়। আমি আপনার পক্ষে বলছি, বিপক্ষে বলছি না, রাগ করবেন না। 2 নাম্বার কারণ মানুষ ক্ষতিগ্রস্ত কেন? 2 নাম্বার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে মানুষ যখন হিসাব দাঁড়িয়ে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না, সংশোধনের কোনো সুযোগ থাকবে না। ভালো করে বুঝেন, দুনিয়ার মধ্যে আপনি যদি একটা ব্যবসাতে গেলেন, আপনি ব্যবসা ঠিক হচ্ছে না, তাহলে আপনি সেই ব্যবসা বাদ দিয়ে আর একটা ব্যবসা ধরছেন। কাপড়ের দোকান করছিলেন তো হচ্ছে না, মুদির দোকান ধরছেন। কাপড়ের দোকান করছিলেন, সেটা বাদ দিছেন, বুরকার দোকান করছেন, তাহলে একটা হচ্ছে না, আরেকটা দিতে গেছেন। আপনার বিবি মারা গেছে, আরেকটা বিয়ে করছেন, সুযোগ আছে না নাই? গুনাহ হয়ে গেছে, তওবা করলেন, সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর দরবারে যাবেন তখন কিন্তু আর বাঁচার কোনো সুযোগ নাই। তখন বান্দা বলবে, রব্বুল আলামিন রব্বির জিউন লাআল্লি আ'মালু সলিহান, আল্লাহ আমাকে আরেকটু করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আমি ভালো আমল করি নাই, গুনার কাজ করেছিলাম, ঈমান গ্রহণ করি নাই, ভালো আমল করি নাই, আমাকে আরেকটু সুযোগ দেন, আমি আবার গিয়া ভালো আমল করতাম। সুযোগ হবে? সুযোগ হবে না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, চিৎকার করে বলবে, আল্লাহ একটুর করে আমাকে আবার ফেরত দেন, দুনিয়াতে আবার পাঠান, একটু ভালো হয়ে আসতাম। আল্লাহ বলবেন, না না, আর সুযোগ নাই, রসুল পাঠিয়েছিলাম। আমরা সমুদ্র পাড়াবাসী মাহফিলের মধ্যে ওয়াল আসরের তফসিরের মধ্যে বলা হয়েছিল, তোমরা দোকানের মধ্যে বসে বসে গপ গুজার করেছিলা, ওই সূরা আসরের তাফসির শুনো নাই, সুযোগ নাই, আর সুযোগ নাই। এরপরে বান্দা বলবে, আল্লাহ তাহলে সারা পৃথিবী যদি আমার হয়ে যায়, ওই সারা পৃথিবী দিয়ে আপনাকে আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু আমাকে সুযোগ দেন। তখন বান্দা যদি পারত তাহলে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়া হলো। কি ভর্তি? সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়া হলো আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড় হয়ে যাবে তখন মানুষ বলবে, আল্লাহ সারা পৃথিবী ভর্তি আপনাকে, স্বর্ণ ভর্তি আপনাকে দিয়ে দিব, তারপরে হলো আমাকে একটু জাহান্নাম থেকে খালাস দিয়ে দেন, গুনাহ থেকে একটু বাঁচার জন্য। যদি পারত তাহলে পুরা আসমান জমিন ভর্তি স্বর্ণ দিয়া হলো, এই যে সময় নষ্ট করছে, এই সময় নষ্ট করার সময়ের কারণে যে জাহান্নামে যেতে হচ্ছে সেটা থেকে বাঁচার জন্য চাইতো, কিন্তু পারবে না, আর সুযোগ নাই। এরপরে যখন সেটারও পারমিশন হবে না, তখন বান্দা বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাকে মাটি বানিয়ে ফেলেন জাহান্নামে না দিয়া। আল্লাহ বলেন, সুযোগ নাই, মাটি বানাবো। যারা মুকল্লব ছিল না, যারা মানুষ নয়, তাদেরকে, যারা দানব তাদেরকে আমি মাটি বানাবো, তোকে বানাবো না, তোকে জাহান্নামেই দিব। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন তো, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যখন বলছেন, তাহলে কি কাজ করলে ক্ষতিগ্রস্ত না হবে, সফল হবে, এটা আল্লাহ তাআলা এরপরে বলছেন। কয়টা কাজ?
চারটা। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে। এক নাম্বার, যারা কি গ্রহণ করবে? ঈমান গ্রহণ করবে। এক নাম্বার, যারা ঈমান গ্রহণ করবে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান গ্রহণ করার জন্য তৌফিক দান। সব সময় দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার শেষ মুহূর্ত যেন ঈমানের উপর হয়, এটার জন্য সবাই দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। এক নাম্বার, যারা ঈমান গ্রহণ করছে। ঈমান এটা হলো পাসপোর্টের মতো। কিসের মতো? পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট না থাকে, ভিসা হবে, টিকিট হবে, কিচ্ছু হবে না। এখন আপনি পাসপোর্ট বানাইয়া রেখে দিলেন, ভিসাও নিলেন না, টিকিটও নিলেন না, পাসপোর্টের কোনো দাম হইল? এই জন্য ঈমান গ্রহণ করার পরে আমলে সালেহ লাগবে। কি লাগবে? 2 নাম্বার, আমলে সালেহ, ভালো কাজ। 2 নাম্বার কি কাজ? ভালো কাজ। বলেন তো, ঈমান এটা হলো কলবের কাজ, আমলে সালেহ হলো মাথা থেকে পা পর্যন্ত পুরা বডির কাজ। 2টা কাজ গেছে। একটা হলো কলবের কাজ, আর একটা হলো কিসের কাজ? পুরা বডির কাজ। এজন্য বান্দা আমলে সালেহ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করলো, ভালো আমল করলো, তারা ক্ষতিগ্রস্ত নয়। ভালো আমল কখন হবে? ভালো আমল কখন হবে? আমরা অনেক সময় বলি এই হিন্দু, উনি অনেক ভালো, এরকম বলি না? কারণ মানুষদেরকে দান করে, সেবা করে, সত্য কথা বলে, কারচুপি করে না, অনেক ভালো, এরকম বলি না? কিন্তু এটা আমল সালেহ হবে না। বলেন তো, একটা হলো পরিষ্কার আর একটা হলো পবিত্র, বেশ কম আছে না নাই? একটা পবিত্র আর একটা কি? পরিষ্কার। পবিত্র হলে পরিষ্কার হয় না, পরিষ্কার হলে, পবিত্র হলে সেটা পরিষ্কারও হয়, পবিত্রও হয়। ভালো করে বুঝেন। এই জন্য আমলে সালেহ হওয়ার জন্য সংক্ষেপে বলি, আমলে সালেহ হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা? 1 নাম্বার, ঈমান দরকার। 1 নাম্বার কি? 1 নাম্বার ঈমান প্রয়োজন। ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা বলছেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হোক নারী হোক, ভালো আমল করবে। ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। আমল কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান লাগবে। 2 নাম্বার, এই আমলটা নবীজির সুন্নাহ মোতাবেক হতে হবে। কিসের মোতাবেক? সুন্নাহ মোতাবেক। তরিকা ঠিক হতে হবে, বেদআত হলে হবে না। 3 নাম্বার, আমার নিয়ত ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ভালো করে বুঝেন, নিয়ত ঠিক থাকতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা কাগজ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে কাগজটা দেখলেন। কাগজের মধ্যে একজন বৃদ্ধা লোক দেখছেন, আরেকজন অসুস্থ লোক দেখছেন, আরেকজন এরকম বিধবা লোক, এরকম নাম দেখছেন। নাম, ওই নামগুলা দেখার পরে ওমর ইবনুল খাত্তাব নামগুলা দেখার পরে দেখছেন এক নামের পরে আরেকজন মানুষের নাম, আরেক নামের পরে আরেকজন মানুষের নাম। মানে কার খেদমত করার জন্য কে নিয়োজিত সেটা দায়িত্ব বন্টন করা হয়েছে। কিন্তু একজন বিধবা নারী, ওই বৃদ্ধা নারী, তারপরে কারো নাম নাই, কারো নাম লেখা হয় নাই। এরপরে উমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবলেন, আজকে রাত্রে আমি এই বিদ্যার কাজ করতে যাব। যখন বলে শেষ রাত্রে, যখন সকাল সকাল যখন ওই বিদ্যার ঘরে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আপনার একটু কাজ করে দিতাম। কই গভীর রাত্রে একজন ব্যক্তি এসে আমার কাজটা করে দিয়েছে। কই কে, নামটা বলেন। কই নাম জানি না। কই প্রতিদিন আসে, এসে বলেন আম্মা একটু আপনি সরে যান, আমি কাজ করে চলে যাব। সে কোনোদিন, আমি তাকে দেখি নাই, সে আমাকেও কোনোদিন দেখে নাই, আমাকে নামও বলে নাই। এরপরের দিন ওমর ইবনুল খাত্তাব আবার গেলেন, পেলেন না। কই কিছুক্ষণ আগে চলে গেলেন। তৃতীয় দিন পুরা রাত রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, কে সেটা দেখবেন।
দেখতেছেন গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে যাচ্ছিলেন। যাওয়ার সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ফেললেন। বলেন, আপনি কে? কয়, আমরা আবু বকর। কোথায় যাচ্ছেন? ওই বিধবার কাজ করতে যাচ্ছি। কয়, গতকালকে না আপনার লিস্টিতে কারো নাম দেখলাম না? কয়, আমি এটা আল্লাহর দরবারে শুধু আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে দেখানোর জন্য করছি, খালেস আল্লাহর জন্য। দেখেন না, এই জন্য এখানে যে কোনো কাজ করলে নাম, যে কোনো কাজ করলে কি কাজ শেষ হওয়ার আগে নাম লাগাই দে। কিন্তু দেখেন তো, শাহ আমানত বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, তারা কি নামের জন্য বাংলাদেশে ইসলামের কাজ করছে? কিন্তু নামের জন্য করে নাই। কিয়ামত পর্যন্ত তাদের নাম রাখবেন আল্লাহ, রাখবেন। আর যারা নামের জন্য করছে তাদের নামের মধ্যে মানুষ গু মারে, কথা বলেন, খাদা মারে, তাদের নামের ভিতরে আবার লাল কার্ড দেয়, আছে না নাই? মানুষের সামনে অপদস্থ করা হয় সেই নামগুলা। এজন্য তিনটা জিনিস থাকলে তখন আমলে সালেহ হবে। কই, এখন ইমানকে শুধু আনলে হবে না, সংরক্ষণ করতে হবে। আমলে সালেহ শুধু করলে হবে না, কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আল্লাহ তাআলা দুইটি কথার কথা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ইমানকে হেফাজত করার জন্য উলামায়ে কেরামগণ ইমানকে হেফাজত করার জন্য যেই নসিহত করবেন সেই নসিহত মানতে হবে। উলামায়ে কেরামদেরকে বললেন, ইমানদারদের আকীদা ঠিক রাখার জন্য যত ফিতনা আসবে, যেমন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এটা একটা ফিতনা, এটার বিরুদ্ধে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর আলাল আমাল। আমল হেফাজত করার জন্য উলামায়ে কেরামগণ যেই কথা বলবেন সেই কথার উপর আমল চালাতে হবে। দুই নাম্বার তাফসির হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আই আল আমরু বিল মারুফ, আল হক বা মানা আল মারুফ, ওয়াস সবর আনিল মাআসি, আই নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার। তাহলে কয়টা কাজ? চারটা কাজ। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল সালেহ, তিন নাম্বার আমল বিল মারুফ, আমর বিল মারুফ, চার নাম্বার নাহি আনিল মুনকার। এই চারটি কাজ যদি মানুষ করতে পারে তাহলে দাওয়াতে তাবলীগের কাজ করতে হবে ইনশাআল্লাহ, তাহলে স্বয়ং সম্পূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি কাজ করে যেন আমরা কিয়ামতের ময়দানে সফল হতে পারি তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন সালাতুল মাগরিবের আযান হবে। আমাদের ডানে বামে ডানে সমুদ্রপাড়া শাহী জামে মসজিদ রয়েছে, বামে আমির হামজা জামে মসজিদ স্কুল মসজিদ রয়েছে এবং আমাদের